নিজের কষ্টের টাকা দিয়ে ফোন কেনার পরেও যদি ত্রুটি পাওয়া যায় আর সেই ফোনটা সারাতেই না পারেন, তাহলে তো এভাবেই আছাড় মেরে ভাঙতে হবে যদি আপনি উল্টাপাল্টা ফোন কিনে থাকেন। গাইস, বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে যে সনির ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন যেগুলো কিনা 70-80 হাজার টাকা আগে পাওয়া যেত, তাছাড়া গুগল পিক্সেল 1, 2 অথবা 3 সিরিজের ফোনগুলো বর্তমানে খুব চিপ প্রাইসে বাংলাদেশে সেল হয়ে থাকে। এই ফোনগুলো খুব সম্ভবত 10 থেকে 25 হাজার টাকার মধ্যে আপনারা পারচেস করতে পারবেন বর্তমানে বাংলাদেশ থেকে। সো যারা কিনা মধ্যবিত্ত রয়েছেন তারা এর আগে এই ফোনগুলো চাইলেও ইচ্ছা করে কিনতে পারতেন না, বাট এখন যেহেতু 10 থেকে 25 হাজার টাকা পাওয়া যায় তাই খুশি মনে সেই ফোনগুলো কিনে থাকেন। কিন্তু কেনার পরেই ঘটে বিপত্তি। যদি সনির কোনো স্মার্টফোন নষ্ট হয়ে যায় তাহলে সেই ফোনটার পার্টস বাংলাদেশে তেমন একটা পাওয়াই যায় না, আর একবার নষ্ট হলে সেটাকে ঠিকভাবে সারানো সম্ভব নয়। এছাড়া তো রিফারবিশ ফোন রয়েছে এর মধ্যে, যেগুলো কিনলে আপনারা ধরা খেতেও পারেন। তার পাশাপাশি গায়ে স্যামসাং এর S10 সিরিজ, S20 সিরিজ অথবা S21 সিরিজ এই সিরিজের ফোনগুলো বর্তমানে 15 থেকে শুরু করে 50 হাজার টাকায় পাওয়া যাচ্ছে। সো আমি বলবো এই ফোনগুলো না কিনে বর্তমানে লেটেস্ট যেই ফোনগুলো রয়েছে শাওমি, রিয়েলমি অথবা স্যামসাং এর সেই ফোনগুলো কিনতে, তাহলে আপনারা লাভবান হবেন। এতে করে ভালো একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন, আর আনঅফিশিয়াল ফোন কিনলেও দেখা যাবে ফোনটা নষ্ট হলে এই মুহূর্তেই আপনারা সেই ফোনটাকে সারাতে পারবেন। বিশেষ করে স্যামসাং এর S10 সিরিজ আর 20 সিরিজের ফোনগুলোতে ব্যাটারি ব্যাকআপ অতটা ভালো পাওয়া যাবে না, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সেই ফোনগুলো ইউজড হয়ে থাকে অথবা রিফারবিশ হয়ে থাকে। তাই স্যামসাং এর যদি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোন কিনতেই হয় তাহলে S22 সিরিজ অথবা S23 সিরিজের ফোনগুলো কিনুন। হ্যাঁ জানি অনেকটা দাম বেশি, তারপরও ভালো একটা এক্সপিরিয়েন্স পেতে চাইলে অবশ্যই অ্যান্ড্রয়েড জগতের সর্বনিম্ন 2 বছর কি 2.5 বছর আগের ফোনগুলোই পারচেস করা উচিত। তাছাড়া এই যে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন রয়েছে এখানে কিন্তু ডিসপ্লেতে গ্রিন লাইনের ইস্যুটা খুব দ্রুতই আসতে পারে, বিকজ এই ফোনগুলো অলরেডি অনেক পুরনো হয়ে গিয়েছে, 3 থেকে 4 বছর আগের। আর সনির যে ফোনগুলো পাওয়া যায় কম দামে সেগুলো তো 5 বছর আগের ফোন। তো এই ফোনগুলোতে তো আপডেট পাবেনই না, তার পাশাপাশি ডিসপ্লেতে গ্রিন লাইনের ইস্যুটা খুব সহজে পেয়ে যাবেন। তার উপর দিয়ে এই ফোনগুলোর ব্র্যান্ড ভ্যালু খুবই কম। তাই ধরুন যে আপনি স্যামসাং এর S20 ফোনটা কিনেছেন 25 হাজার টাকায়, কিন্তু সেল করতে গেলে সেটা হয়তো 10 থেকে 15 হাজার টাকায় সেল করতে হবে এখনই। আপনি যদি নতুন Redmi Note 13 সিরিজের কোনো ফোন কিনতে চান তাহলে আমি একদমই কিনতে মানা করব, বিকজ Redmi Note 13 ফোনটা 26,000, Note 13 Pro ফোনটা 35 থেকে 36,000, আর Note 13 Pro Plus স্মার্টফোনটা 40 থেকে 45 হাজার টাকা খরচ করে কিনতে হবে আপনাকে। এটা অনেক বেশি ওভার প্রাইস, যেহেতু এইগুলো চাইনিজ ভ্যারিয়েন্টের স্মার্টফোন আর এইগুলো চায়না থেকে দুবাই চলে যায়, দুবাই থেকে আবার বাংলাদেশে আসে, তাই এদের কস্টিংও অনেক বেশি। তাছাড়া আগামীতে যদি গুগলের কোনো প্যারা খেতে না চান তাহলে চাইনিজ ভ্যারিয়েন্টের স্মার্টফোন না নেওয়াই ভালো। হ্যাঁ, এখন এই ফোনগুলোতে গুগল একটু সাইড লোড করে খুব ভালোভাবে ইউজ করা যায়, কিন্তু ইন ফিউচার যদি কোনো ব্যান এসে পড়ে তাহলে গুগলের কোনো সাপোর্টই পাবেন না এই চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলো থেকে। তার উপর দিয়ে দাম বেশি। এই মাসে মানে ডিসেম্বর মাসেই ইন্ডিয়ান মার্কেটে Redmi Note 13 সিরিজের বেশ কিছু ফোন লঞ্চ হবে, আর সেটাও রিজনেবল প্রাইসে। তখন বাংলাদেশের মার্কেটে Redmi Note 13 ফোনটা 20,000, Note 13 Pro স্মার্টফোনটা 30,000 টাকা এবং Note 30 Pro Plus স্মার্টফোনটা 35,000 টাকার আশেপাশে পাওয়া যাবে। মানে দাঁড়াচ্ছে গিয়ে 5 থেকে 6 হাজার টাকা কমে আপনারা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ফোনগুলো কিনতে পারবেন। তো তখন সেই ফোনগুলো কিনুন। আশা করা যাচ্ছে জানুয়ারি মাসের মধ্যে এই ফোনগুলোর প্রাইস এতটা কমে যাবে। তাছাড়া এর আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে শাওমির যে পোকো সিরিজটা রয়েছে সেখানে পোকো X3, X3 Pro, পোকো M3 অথবা শাওমি Redmi Note 10 সিরিজের কোনো ফোন না কেনার জন্য, বিকজ এই ফোনগুলোর ক্যামেরা খুব সহজে নষ্ট হয়ে যায়, মাদারবোর্ড খুব তাড়াতাড়ি বিকল হয়ে যায় এবং CPU রিবোলিং ছাড়া এই ফোনগুলো ঠিক হয় না, আর একবার ঠিক হলেও আবারও নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছর তো একজন ব্যক্তি পোকো M3 ডিভাইসটাকে বারবার ঠিক করেও সেটা থেকে ভালো একটা ফল না পেয়ে সেই ফোনটা কাস্টমার কেয়ারেই আছাড় মেরে ভেঙে ফেলেছিলেন। তো যাই হোক, শাওমির পোকো সিরিজ অথবা রেডমি সিরিজের এই কয়টা ফোন বাদে বর্তমানে যে ফোনগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো প্রবলেমই নেই। ইনফ্যাক্ট বর্তমানে শাওমি এই প্রবলেমগুলোকে সলভ করেছে, আর নতুন যে সিরিজগুলো রয়েছে যেমন Redmi Note 11 সিরিজ, 12 সিরিজ অথবা 13 সিরিজ, এই সকল সিরিজে মাদারবোর্ড ডেডের তেমন কোনো রিপোর্ট পাওয়া যায়নি, আর পোকো ভালো ফোন তৈরি করছে। ইনফ্যাক্ট ইন্ডিয়াতে তো পোকোর সেল এত বেশি বেড়ে গিয়েছে যে তারা টপ 5 এর মধ্যে চলে এসেছে। Oh my god! তার পাশাপাশি গাইস, ওপো আর ভিভোর ফোনগুলো যদি বাজেট ক্যাটাগরিতে আপনি কিনতে চান তাহলে সেগুলো না নেওয়াই ভালো, বিকজ ভালো স্পেসিফিকেশনের সাথে বর্তমানে ওপো আর ভিভোর বাজেট ক্যাটাগরির ফোন পাওয়া যায় না। 30 থেকে 40 হাজার টাকার মধ্যে আপনারা তাদের কিছু ভালো ক্যামেরা সেগমেন্টের ফোন পেয়ে যাবেন, তবে এর নিচে একদম ভোগাস টাইপের ফোনগুলোই লঞ্চ করেছে ওপো আর ভিভো। এবং ওপো A38কে কিছুদিন আগে লঞ্চ করেছিল ওপো, তো সেই ফোনটা থেকে 2000 টাকা কমে A18 ফোনকে তারা আবারও লঞ্চ করেছে। আর এদের মধ্যে ক্যামেরা বাদে অন্য সকল স্পেসিফিকেশন একদম 99% একই। তো আমি বলবো যে ওপোর ফোন কিনতে হলে অবশ্যই ওপো A18কে কিনবেন, 2000 টাকা বেশি দিয়ে A38কে কেনার কোনো মানেই নেই।
এবং ভ্যালু ফর মানির স্মার্টফোন কিনতে চাইলে অবশ্যই Oppo Reno 10 সিরিজ, Vivo V27 অথবা V29 সিরিজের ফোনগুলো বাদ দেওয়াই ভালো, বিকজ এর বদলে তাদের নিজস্ব কোম্পানি মানে Realme 11 Pro অথবা 10 Pro সিরিজের ফোনগুলো মারাত্মক লেভেলের ভালো। এছাড়া Redmi Note 12 সিরিজের ফোনগুলো আপনারা দেখতে পারেন। আর বাংলাদেশের মার্কেটে বর্তমানে iQOO ভালো স্মার্টফোন পাওয়া যায় 30 থেকে 40,000 টাকায়। আর যদি আইফোনের কথা বলি, অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে আইফোন 8 অথবা আইফোন 10 আর 10s এই সকল সিরিজের ফোনগুলো এখন কেনা ঠিক হবে কিনা। একদমই ঠিক হবে না। ফার্স্ট অফ অল তো এই ফোনগুলোর ব্র্যান্ড ভ্যালু একদমই কমে গিয়েছে, তার পাশাপাশি হয়তো অ্যাপল এই ফোনগুলোর আপডেটও দেওয়া বন্ধ করে দেবে কিছুদিনের মধ্যে, এবং এখানে ব্যাটারি লাইফটা আপনারা একদম জঘন্য লেভেলের পাবেন। তাই যদি আইফোন কিনতেই মনে চায় তাহলে একটু স্যাক্রিফাইস করে আইফোন 11 সিরিজের ফোনগুলো নেওয়াই ভালো। আর ভালো একটা এক্সপিরিয়েন্স পেতে চাইলে আইফোন 13 সিরিজের ফোনগুলো থেকে এখন পর্যন্ত যে ফোনগুলো বের হয়েছে সেখান থেকে যে কোনো একটাকে কিনতে পারেন। তাছাড়া আইফোন 12 সিরিজের ফোনগুলো কিন্তু মন্দ নয়। যদি আপনারা আইফোন 12কে পারচেস করতে না পারেন বাজেটের জন্য, তাহলে আইফোন 11 সিরিজের ফোনটা অন্তত কিনবেন। আইফোন 10R, আইফোন X অথবা 10s এই সিরিজের ফোনগুলো না নেওয়াই ভালো। এই ফোনগুলোর ম্যাক্সিমাম রিফারবিশ ভার্সন বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে, আর এগুলো একবার নষ্ট হলে হয়তো ঠিক করাটাও ইম্পসিবল হয়ে যায়। তার পাশাপাশি এই ফোনগুলোর ডিসপ্লে চেঞ্জ থাকে, ব্যাটারি তো চেঞ্জ থাকেই, ক্যামেরাটাও অনেক সময় চেঞ্জ পাওয়া যায়। আর প্রবলেমের কথা যেহেতু বলছি, আইফোন 13 সিরিজে বর্তমানে ডিসপ্লেতে গ্রিন লাইনের ইস্যুটা বেশি আসতে শুরু করে দিয়েছে, আর ইউরোপের মার্কেটে আইফোন 12 সিরিজের ফোনগুলো ব্যান হতে যাচ্ছে। এর কারণ হচ্ছে গিয়ে এই ফোনগুলোতে রেডিয়েশনের পরিমাণ অনেক বেশি। তাছাড়া গাইস, লেটেস্ট যে আইফোনটা রয়েছে আইফোন 15 Pro Max, এই ফোনটার বেশ কিছু প্রবলেম নিয়ে আমি ভিডিও তৈরি করেছিলাম, আর আশা করছিলাম যে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। টুকটাক কিছু প্রবলেম সলভ হলেও এর হিটিং ইস্যুটা এখনও খুব ভালোভাবে সলভ হয়নি। সো গ্যাস, এই হিটিং ইস্যুটা হচ্ছে গিয়ে একটা হার্ডওয়্যার রিলেটেড ইস্যু, যেটা কিনা তাদের এই 17 Pro এই বায়োনিক চিপের কারণে হচ্ছে। তারা হয়তো আপডেটের মাধ্যমে আর কিছুটা ঠান্ডা করতে পারবে তাদের ফোনকে, মানে হিটিং ইস্যুটা কমাতে পারবে, কিন্তু এই পুরোপুরি হিটিং ইস্যুটা যাবে না আইফোন Pro Max স্মার্টফোন থেকে। তাছাড়া বর্তমানে বাংলাদেশে স্যামসাংয়ের অফিসিয়াল ফোনগুলো থেকে আনঅফিসিয়াল ফোনগুলো অর্ধেক দামে সেল হচ্ছে। যেমন স্যামসাংয়ের A54 স্মার্টফোনটা 60,000 টাকার উপরে কিনতে হবে আপনাকে অফিসিয়ালভাবে, কিন্তু আনঅফিসিয়ালভাবে 35 থেকে 37,000 টাকায় এই ফোনটা আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন। তার পাশাপাশি F23 ফোনটা 33,000 টাকা খরচ করতে হবে কিনতে হলে, কিন্তু আনঅফিসিয়ালভাবে এই ফোনটা 20 থেকে 22,000 টাকায় পাওয়া যায়। তাই আপনারা আনঅফিসিয়াল ফোন স্যামসাংয়ের নিতে পারেন বর্তমানে চোখ বন্ধ করে, শুধুমাত্র অফিসিয়াল ওয়ারেন্টিটা আর অফিসিয়াল সাপোর্টটা পাবেন না এখানে। তাছাড়া এই ফোনগুলো কিন্তু 2 থেকে 3 বছর চালানোর জন্য একদম পারফেক্ট। এবং বাজেট সেগমেন্টে ওয়ালটন আর সিম্ফনির মধ্যে সিম্ফনি কিন্তু বেস্ট। ওয়ালটনের ম্যাক্সিমাম স্মার্টফোনে প্রবলেম দেখা পাওয়া যায়, আর একবার কেনার পরে ইউজাররা শান্তিতে থাকেন না। কিন্তু সিম্ফনির যে হেলিও 30 ফোনটা রয়েছে, যার দাম 15,000 টাকার আশেপাশে, সেই ফোনটা কিন্তু একটা ভোগাস টাইপের স্মার্টফোন। তার ক্যামেরাটা কিন্তু অতটাও ভালো নয়, আর পারফরমেন্সটাও একদম অ্যাভারেজ কোয়ালিটির। সো হেলিও 30-র বদলে হেলিও 80 ফোনটা যদি আপনারা 16 থেকে 17,000 টাকা খরচ করে কিনেন তাহলে জিতবেন, বিকজ এই ফোনটা ইনফিনিক্স আর টেকনো থেকেও ভালো কিছু অফার করছে আমাদের। তাছাড়া এই বাজেটে মানে 15 থেকে 20,000 টাকার সুপার ফোনগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। পরবর্তীতে এরকম অ্যামেজিং ভিডিও পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।